কে ভেতরে যাবে আর কে দোলকে যাবে, কোন ধারে শিশি ভোট দিলে বা নৌকায় ভোট দিলে বা দাড়ি গোলায় ভোট দিলে এরকম কথা বলে যদি কেউ আপনাদের কাছে আসে, আমি বলছি তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন। তাদের কোনো মার্কায় ভোট দিলে টিকিট, এই কথা বলা মানে ইসলামকে অবমাননা করা। বিশেষ মার্কায় যদি ভোট দাও তাহলে বেহেশতে টিকিট, এটা বেহেশতে যাওয়া যাবে। এই বিষয়ে আল্লাহ নবী উনার জীবদ্দশায় উনি 10 জনকে বেহেশতের টিকিট বেহেশতি হিসেবে ঘোষণা করে গেছেন। 10 জনকে, তাদেরকে আশারে মুফাসসির বলা হয়। তার মানে দুনিয়ায় থাকতে উনি 10 জনকে বলে গেছে যে তারা বেহেশতবাসী। পরবর্তীকালে আমি এই প্রশ্নে আরো কিছু লেখাপড়া করলাম, কিছু ঘাটাঘাটি করলাম, গুগলে সার্চ দিলাম। তা পরবর্তীকালে উনি যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা খাদিজা, ওই 10 জনের মধ্যে এদের নাম নেই, বা বিভিন্ন যুদ্ধে যারা ইসলামের পক্ষে ব্যাপক ভূমিকা রাখছে এদেরকে কিছু কিছু লক্ষণে বলে গেছে। এছাড়া কে ভেতরে যাবে আর কে দোলকে যাবে, কোন ধারে শিশি ভোট দিলে বা নৌকায় ভোট দিলে বা দাড়ি গোলায় ভোট দিলে এরকম কথা বলে যদি কেউ আপনাদের কাছে আসে, আমি বলছি তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন। তাদের ওই হাদিস শোনার আমাদের সময় নাই, হাদিস শোনার আমাদের সময় নাই। আল্লাহ নবীর উপরে কোন নেতা নাই, উনি সুস্পষ্টভাবে কিছু লোকের বেহেশতের ব্যাপারে টিকিট দিয়ে গেছেন। কোন মার্কায় ভোট দিলে টিকিট, এই কথা বলা মানে ইসলামকে অবমাননা করা এবং অসৎ উদ্দেশ্যে ইসলামের কথা মানুষের কাছে বলা।